হ্যালো ফ্রেন্ডস, আমি মলয়। আমি থাকি নামখানাতে। তো কিছুদিন আগে তোমরা দেখেছো হয়তো আমি ফেসবুকে মনিটাইজেশন পেয়েছিলাম। তার জন্য আমি খুবই আনন্দে ছিলাম, কিন্তু সেই আনন্দ বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। কারণ আমার ডান চোখে একটা প্রবলেম ছিল, যার জন্য আমাকে উড়িষ্যায় যেতে হতো ডাক্তার দেখানোর জন্য প্রতি সপ্তাহে কিংবা মাসে। প্রতিবারের মতন আজকেরও চলে এসেছি দাদাকে সঙ্গে নিয়ে উকিলবাজার স্টেশনে ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। কিছু সময় অপেক্ষা করার পর ট্রেন চলে আসে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। তবে এই ট্রেনটা আমাদের পুরোপুরি গন্তব্যে পৌঁছে দেবে না, এই ট্রেনটা যাবে শিয়ালদা পর্যন্ত। ট্রেনটি থামা মাত্রই দাদা আর আমি তাড়াতাড়ি করে ট্রেনের মধ্যে উঠে পড়ি। ওঠা মাত্রই দেখি প্রচন্ড ভিড়, বসার জায়গাটুকুও ছিল না। যতক্ষণ আমরা বসার জন্য জায়গা খুঁজছিলাম ততক্ষণে ট্রেনটি স্টেশন ছাড়িয়ে দ্রুত গতিতে চলতে শুরু করে দিয়েছে। প্রায় 3 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে যাই শিয়ালদা স্টেশনে। আর ওই স্টেশনে খুবই ভিড় ছিল। ঠেলাঠেলি করে ভিড় থেকে বেরিয়ে কোনো রকম স্টেশনের বাইরে চলে আসি। আমরা যাব বাসে করে, আর বাস ছাড়বে বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে। তাই প্রথমেই আমাদের শিয়ালদা থেকে বাবুঘাট পর্যন্ত যেতে হবে। তাই দাদা আর আমি একটা বাসে উঠে পড়ি বাবুঘাট পর্যন্ত যাওয়ার জন্য। ফাইনালি চলে আসি বাবুঘাট বাস স্ট্যান্ডে। আর উড়িষ্যার বাসগুলো একে একে ছেড়ে যাচ্ছিল, কিন্তু আমরা যেই বাসে যাব সেই বাস ছাড়তে অনেকটা সময় বাকি ছিল। তাই ঘুরতে ঘুরতে আমরা চলে আসি নদীর পাড়ে। আর এখান থেকে সূর্যাস্ত যাওয়ার ভিউটা জাস্ট অসাধারণ ছিল। সূর্যাস্ত যাওয়ার পরে গঙ্গা দেবীর আরতি শুরু হয়ে যায়, আর সেই আরতি দেখার পর আমরা চলে আসি বাসের কাছে। আর আমরা মূলত এই বাসটার টিকিট কেটেছিলাম অনলাইন থেকে, তাই নাম্বার প্লেট দেখেই উঠে পড়লাম বাসের মধ্যে। তারপর কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দেয়, আর এখান থেকেই শুরু হয় আমাদের উড়িষ্যা যাওয়ার জন্য বাস জার্নি। অনেকক্ষণ বাসের মধ্যে থাকার পর দাদার বোরিং লাগছিল, তাই দাদা বাঁশি বাজাতে শুরু করে দিয়েছিল। আর বাঁশির সুর শোনা মাত্রই দুটো ছেলে ঘুম থেকে উঠে আমাদের পেছনের সিটে চলে এসেছিল। বলছিল বাঁশি দিয়ে একটা গান শোনাও দাদা। আর দাদাও তাদের কথা রেখেছিল, কিছু গানের সুরে বাঁশি বাজিয়েছিল। তারপর ঘুম থেকে ওঠা মাত্রই দেখি 5:30 বেজে গেছে, আর এখনো 1 ঘন্টা মতন পথ বাকি ছিল। দেখতে দেখতেই সকাল 6:30টার মধ্যে আমরা পৌঁছে গেলাম উড়িষ্যার জয়দেব বিহারে। সকাল সকাল বাস না পেয়ে অটো পেয়ে গেলাম, আর এখান থেকেই আমাদের যেতে হবে চোখের হাসপাতালে। সকাল সকাল রোড পুরো ক্লিয়ার ছিল, তাই অটো দাদাভাই খুব স্পিডে গাড়িটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল। প্রায় 15 মিনিট পর আমাদের একদম হাসপাতালের গেটের সামনে নামিয়ে দিয়ে যায়। আর গেটের মুখ থেকে হেঁটে হেঁটে আমরা ভেতরের দিকে যেতে থাকি। ভেতরে ঢোকা মাত্রই হাসপাতালের দেয়ালের গায়ে বড় বড় করে লেখা ছিল এল.ভি. প্রসাদ আইস ইনস্টিটিউট। অনেকেই হয়তো এই হাসপাতালের ব্যাপারে জানো, এটা হলো প্রাইভেট হাসপাতাল। আর এর ভেতরে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ ছিল, তাই তোমাদের আমি এর ভেতরটা দেখাতে পারলাম না। প্রায় 5 ঘন্টা পর ডাক্তার দেখানো হয়ে যেতে বাইরে চলে এলাম। আর ডাক্তার চোখে একটা ড্রপ দিয়েছিল, যার জন্য আমি তাকাতে পারছিলাম। বলেছিল 4 ঘন্টা পর আমি ঠিকঠাক ভাবে দেখতে পাবো। তারপর আমরা বাসে উঠে পড়ি বারমুডা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য, যেখান থেকে উড়িষ্যার বাসগুলো কলকাতায় যাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসের থেকে উড়িষ্যার বাস ছিল সম্পূর্ণ আলাদা। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি বারমুডা বাস স্ট্যান্ডে। প্রায় দুপুরবেলা এসে পৌঁছেছিলাম, তাই প্রচন্ড রোদ্দুরের মধ্যে বেরিয়ে পড়লাম খাবার হোটেল খুঁজতে। প্রায় অনেকক্ষণ ঘুরে ফিরে একটা হোটেলে পৌঁছালাম, যেখানে ছিল সব খাবারই নিরামিষ, কারণ এই দিনটা ছিল সংক্রান্তি। খাওয়া দাওয়ার পর একটা গাছের নিচে বিশ্রাম নিতে নিতে সন্ধে হয়ে যায়। তারপর উঠে আমরা চলে আসি বাসের খোঁজে। আর আসা মাত্রই একটা বাসের টিকিট পেয়ে যাই, তাই টিকিটটা কেটে উঠে পড়লাম বাসের মধ্যে দুজনে। তারপর রাত 8:18 বাস ছেড়ে দেয় বারমুডা বাস স্ট্যান্ড থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। বাস ছাড়া মাত্রই আমি ঘুমিয়ে পড়ি, আর ঘুম থেকে উঠে দেখি প্রায় 6টা বাজতে যায়। ততক্ষণে আমরা পৌঁছে গেছি কলকাতায়। কলকাতা থেকে সোজা চলে আসি শিয়ালদা স্টেশনে। আর দাদা চলে যায় টিকিট কাটার জন্য। টিকিট কাটার পর ফাইনালি আমরা উঠে পড়ি ট্রেনের মধ্যে। আজকের প্রায় ট্রেনটায় ভিড়টা একটু কম ছিল। তারপর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেয় শিয়ালদা থেকে নামখানা যাওয়ার উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টা পর আমরা চলে আসি উকিলবাজার স্টেশনে। আর আমরা নামখানা যেতাম না, কারণ আমরা উকিলবাজার থেকে উঠেছিলাম আর উকিলবাজারেই নেমেছি। আর এখান থেকেই সোজা চললাম আমার মামার বাড়ি কাকদ্বীপে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রোফাইলটাকে ফলো দিয়ে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।